Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live after a long time, I think. Hope you guys doing great. And let's talk about very important stuff. বাংলাদেশে ভারতের আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশে, এবং তাদের এই যে বিষটা ঢুকিয়ে দিয়েছিল বাংলাদেশের রাজনীতিতে, তার মূলোৎপাটন করে ফেলেছে বাংলাদেশের মানুষ। বাট তারা আবার সেটাকে they want to replant that poison into our Bangladeshi politics, ladies and gentlemen. ভালো আছেন নিশ্চয়ই সবাই? Let's talk about it. বাংলাদেশে ভারত বলছে যদি বিএনপি জামায়াত ইসলামীর সঙ্গ ত্যাগ করে তবে তারা তাদের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বা তারা সম্পর্ক তারা করবেন, এটা বলছে তারা। এটা নিয়ে আমি একটি কথা বলতে চাই। এট দ্য সেম টাইম আরো কিছু বিষয় আছে আমি বলবো। বাই দ্য ওয়ে বলে রাখি যে সাম significant development of this government is that maintaining a continuation of supplying electricity, and also আরো commodities prices এগুলা কিন্তু still remaining under control. So it's a great news for Bangladesh, ladies and gentlemen. By the way, Asi, thank you so much. International অনেকগুলা ঘটনা ঘটেছে। এর মধ্যে একটা হলো যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চীন বাংলাদেশে 3টি বড় হসপিটাল বা হাসপাতাল করবে, তারা সয়াবিন অয়েল করবে, এবং এখানে তারা ঘোষণা দিয়েছে চীনের ঢাকা, আপনার বেইজিং বা সাম আদার পার্টস অফ চায়না বিমান ভাড়া উইদিন 20,000 এর ভিতরে তারা রাখার জন্য তারা চেষ্টা করতেছে। তারপরে আপনার স্টার্লিং শুরু হয়েছে, অনেকগুলা বিষয় আছে। বাট এই বিষয়টা ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চাই সেটা হলো যে আপনার জামায়াত ইসলামী সঙ্গ ত্যাগ করলে বিএনপিকে তারা যাবে। প্রথম কথা হলো যে জামায়াত ইসলামীর সঙ্গে তো বিএনপি এই মুহূর্তে নাই, বাট তারা কেন এখন জামায়াত ইসলামীকে টার্গেট করেছে? বিকজ অফ চীন, চায়না। ওয়াই they have a connection with, তারা মনে করে পাকিস্তান। অ্যাকচুয়ালি they don't, I don't think so. এবং যখন পাকিস্তানের সাথে থাকবে মানে চীনের সাথে, দেখেন তাদের পররাষ্ট্রনীতি নিয়ে তারা বাংলাদেশে রাজনীতি, তাদের পলিসি প্রতিষ্ঠা করতে চায়, তাদের ব্যক্তিগত স্বার্থ। ওয়াই? অ্যান্টি চাইনিজ পলিসি। Anti-Chinese policy is an Indian policy. It's not a Bangladeshi policy. But এই তাদের পলিসিটাকে তারা বাংলাদেশে এই কাজটাই ভারত করেছে সুচারুরূপে এই বছরের পর বছর বাংলাদেশে। কনসিকুয়েন্টলি বাংলাদেশের এই ডিস্টার্ব এবং আজকের আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া, রাইট? So আমি বাংলাদেশের দালালি করি। Thank you so much for reminding me. Yes, I am a broker of Bangladesh, and Bangladesh is a democracy and rule of law and আইনের শাসন। আমি আপনাদেরকে বলি free speech, constitutional rights and human rights, ladies and gentlemen. So yes, I am a broker for this, and I've been doing it for a long time, and I'll keep continue to do that. And আমি কোনো ব্যক্তির উপরে আক্রোশ করে তাকে অ্যাটাক করব না। আমি জেনারেল ওয়াকারের উপরে খুব ক্ষুব্ধ বিকজ আমার কথা শুনে নাই, I'm going to attack him. No, I'm not going to do that. I don't do that. Even though less viewers, I accept it. আচ্ছা, রিজার্ভ ইজ ডে বাই ডে ইনক্রিজিং। আচ্ছা, রিজার্ভ ইজ ডে বাই ডে ইনক্রিজিং। আপনি সুন্দর মনে করিয়ে দিবেন এই কথাগুলা। আমি আপনাদের সামনে এটা নিয়ে কথা বলতে চাই যে রিজার্ভ, ওয়াই রিজার্ভ ইজ ইনক্রিজিং। বাংলাদেশের মানুষ আপনাকে দেখতে পাচ্ছেন শুধু দুর্নীতি না থাকা রাষ্ট্র ব্যবস্থাপনায়। ইলিয়াস ভাই আর পিনাকির শুভেচ্ছা জানিয়ে দেয়। এইসব করতে মতামত কি সেটা আপনি বলেন ভাই, বিএনপি এইসব। আচ্ছা, আমি আপনাদেরকে আসছি, এই জন্য তো আমি এখানে আসছি। আচ্ছা, ইলিয়াস ভাই এবং ফিনাকি দাকে নববর্ষের শুভেচ্ছা। নাগরিক টিভি সাকিব সহ, টিটু ভাই সহ এবং নায়াব আলী ভাই সহ যত মানুষ আছেন, আপনি তো বলতেছেন যেহেতু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, সবাইকে আপনার শুভেচ্ছা। নিজুম মজুমদার ভাই কোথায়, তা ওনাকেও শুভেচ্ছা। বদলুক কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। উনি পিটিশন করেছে সাইন আপ করে ইন্টারনেটে। এটা হচ্ছে মামলা নাকি করেছে। এরা এই বাউতাবাজি দেখাচ্ছে অনেকদিন ধরে। ইংল্যান্ডে, আমেরিকাতে বলছিল আপনার ট্রাম্পের বিরুদ্ধে, সরি প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে মামলা করেছে রাব্বি আলম ভাই। পরে শুনি কি, এটা তো জানতামই আমি এটা ক্লিয়ার করেছিলাম দ্যাট টাইম, আপনারা দেখেছেন যে বাটপারের সীমা থাকা দরকার। এই দেশে যারা রাজনীতি করে তারা জানে যে ইউ ক্যান নট ফাইল এ কেস এগেইনস্ট এ সিটিং ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট, ওকে, because he has a serious immunity. It is guaranteed by the Congress, US Congress and the Supreme Court. This time, even recently, there is a verdict against this, and President Trump, he got this immunity right now. আচ্ছা, পলাতক জিমের শুভেচ্ছা।
পলককে ডিমের শুভেচ্ছা, পলককে ডিমের শুভেচ্ছা। আচ্ছা শুনেন, পলকের আসতেছে আপনাদেরকে বলে, মানে বিএনপিকে নষ্ট করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। বিএনপির যারা আছেন নেতৃবৃন্দ, পার্সোনাল যাদের কন্ট্যাক্ট আছে, I'm gonna let you know guys, do not be the victim of this trap. এটাকে ইন্টেনশনালি আপনাদেরকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু করেছে ভারত। জামায়াতের সাথে সঙ্গ ত্যাগ করবেন কি করবেন না, ভিজিবলি কোনো ধরনের বক্তব্য দেওয়ার কোনো দরকার নেই। করতে চান করে যান, বিকজ ইউ হ্যাভ এ ডিফারেন্ট পলিটিক্যাল আইডিওলজি, ইউ ক্যান ডু দ্যাট। বাট আমি মনে করি বিএনপি জামায়াত বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী দুটি রাজনৈতিক দল। এখন জাতীয়তাবাদ মানে বিএনপির জাতীয়তাবাদ, ইফ ইউ ক্যান টেক ইট আই ডোন্ট কেয়ার, বিকজ জাতীয়তাবাদ প্রেসিডেন্ট জিয়া রহমান এটা আনছেন, হি ওয়াজ স্মার্ট এনাফ টু ডু দ্যাট এন্ড ওয়াজ মাচ নেসেসারি। এন্ড টুডে এত বছর পরে আজকে আমরা মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদ কতটা ইম্পর্টেন্ট বাংলাদেশের মানুষের জন্য, সেটা আজকে মানে বারবার প্রমাণ হচ্ছে যে বাংলাদেশি জাতীয়তাবাদে অবিশ্বাসী কোনো মানুষ বাংলাদেশি বা বাংলাদেশের প্রতি তার দেশপ্রেম আছে বলে আমি মনে করি না। নাও এটা ধরেন, এটা বিএনপির একটা স্লোগান হয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস তারা আপনার প্রবর্তন করেছেন। আই আন্ডারস্ট্যান্ড, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, টেক ইট, অ্যাকসেপ্ট ইট, বিকজ যত ভালো জিনিস আছে পলিটিক্যাল পার্টি এগুলো নিতে হবে। এখন বাংলাদেশি জাতীয়তাবাদ আপনার চালু করেছেন প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, আপনার বিএনপি এটা সুবিধা নিতে পারেন, এক ভালো কাজ করেছে নেবেই স্বাভাবিকভাবে, এটা তো আর কিছু করার নাই আপনার সত্য কথা বলতে গেলে। বাট মনে রাখবেন, বি সেন্সেবল, ঘৃণা করতে হবে এই জন্য না। এবং আমি আবারও মনে করি যে জামায়াত ইসলামী এবং বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকেন তারা বাংলাদেশের জন্য, এই সরকারের পরে যে টার্মে আসবে, ইট উইল বি মানে চীনের দেয়াল হবে, চাইনিজ ওয়াল। আমি অনেস্টলি স্পিকিং এটা হলো বাস্তবতা। না এটা আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন না, বলবেন যেভাবে জামাতের প্রতি বিএনপি থেকে ঘৃণা ছড়ানো হচ্ছে, আমি মনে করি আবার রুট লেভেলে কিছু আপনার জামায়াত পন্থের যারা আছে সোশ্যাল মিডিয়াতে তারা এটা ছড়াচ্ছেন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই মিন রিজনস ওয়াই, বাট মেক শিওর we are on a same page for the betterment and protection of Bangladesh. And ladies and gentlemen, so here's the stuff. ভারত ইচ্ছাকৃতভাবে বিএনপি ঘুরে দাঁড়াচ্ছে বা জামায়াত এই সময় এসে বিষ ঢুকানোর চেষ্টা করছে। It's an effort to replant that poison destroyed and faded away and washed away by the July revolution, ladies and gentlemen. এটাকে আবার they want to bring it back to the system because they failed almost everywhere. মনে রাখবেন, ভারত বাংলাদেশে যদি তাদের আধিপত্য এবং কবজা আবার রিইনভেন্ট করতে চায় বা রিইনস্টেট করতে চায়, ডিভাইড এন্ড রুল ছাড়া তার কোনো বিকল্প নেই। ডিভাইড এন্ড রুল, this is the number one policy for India to get the control or get the grip back in Bangladesh. এটা ছাড়া কোনো বিকল্প, এটা করতে হবে কিভাবে? বিএনপিকে ট্রেবে দিচ্ছে, বিএনপিকে যে এটা করবো। অনেক যারা নাইভ পলিটিক্যাল লিডার্স আছে অন দ্য টপ লেভেল, তারা এটাকে খাচ্ছেন, লার্ন ফ্রম দ্য ব্রিটস, ইয়াস। সো আপনার তারা খাচ্ছেন, দিস ইজ দ্য বেস্ট পলিসি। না, দিস ইজ নট দ্য বেস্ট পলিসি। আপনারা আপনাদের রাজনীতি করে, এবং বিএনপি নেতৃবৃন্দ তাদেরকে বলছি, এদের কথায়, ভারতের কোনো কথায় কান দিবেন না, দেওয়া উচিত না, দিবেনও না আমার ধারণা। কারণ ভারত বাংলাদেশের জাতীয়তাবাদটা সৃষ্টি হয়েছে ভারত বিরোধিতা থেকে, এটা বুঝতে হবে, এটা ভারত জানে। তারা পলিসি চেঞ্জ করতে পারে কিছু সময়ের জন্য টু গেট দ্য কন্ট্রোল, বাট দে হেট বিএনপি টু। দে ওয়ান্টেড টু ডেস্ট্রয় বিএনপি, but they failed because of the disastrous failures of Awami League. That's why. Otherwise, they could have done that, right? So, in the meantime, so এটা করেছে, এটাতে এখন আমি বলি যে কেন ভারত ডেসপারেট, বিএনপি তাপ্পড় দিল, বিএনপির কাছে ভারত আসতে বাধ্য। Why? Let me explain to you right now, ladies and gentlemen. এই মুহূর্তে ভারত কোনোভাবেই আপনার বিএনপি doesn't have confidence in voters. I believe they have, but there is some confusion. That's why. So আপনাকে একটা জিনিস বলি যে বিএনপি এটাই যেন তারা বুঝেন যে কূটকৌশলে কোনো দরকার নাই, শুধু মানুষের ভোটের রাস্তা যদি আপনারা ক্লিয়ার করতে পারেন, ভোট পাওয়ার ব্যবস্থা যেগুলো লাগে করতে পারেন, ইউর অন দ্য ট্রাক। কিন্তু ভারতের কলা কৌশল যে নির্বাচনে আপনাকে হেল্প করবে না, সেটা আওয়ামী লীগ বুঝে। আওয়ামী লীগ যদি ভারতের কলা কৌশল কাজই করতো, তাহলে আওয়ামী লীগের মতো দল একটা নিশ্চিহ্ন হওয়ার পথে আজকে কখনোই থাকতো না। ইট ডাজন্ট ওয়ার্ক, ইটস প্রুভড বিয়ন্ড ডাউট, রিজনেবল ডাউট, রাইট? এখন যেটা দরকার সেটা হলো কেন বিএনপির পায়ের নিচের তলে মানে ভারতকে আসতেই হবে। আমি মনে করি ওয়াই, বিকজ জামাতে যাবে না তারা। ওয়াই? জামাত চীন মনে করে পাকিস্তান পন্থী একটা রাজনৈতিক দল, দেয়ারফর মানে চীনের পক্ষে, অর্থাৎ জাতিশত্রু ইনডাইরেক্টলি মানে জামায়াত ইসলামী টু ইন্ডিয়া, রাইট? এবং 1971 থেকে তাদের জাতিশত্রু, কারণ 1971 তাদের যে উদ্দেশ্য নিয়ে তারা বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে তারা হেল্প করেছিল, সেই ক্ষেত্রে তারা এটা জামাতই বাধা হয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত, এবং তারা আছে ওই লাইনে এখন পর্যন্ত। সব চেষ্টার পরে জামাত রয়ে গেছে সেই জায়গাতে, জামাত তার পলিসি পরিবর্তন করে নাই। তাহলে কি বাকি রইল কারা?
বাংলাদেশ এবং বাংলাদেশে তাদের গ্রিপটা নিতেই হবে। দ্যাট ডেসপারেট বিকজ ইট ইজ এ বিগ মার্কেট ফর ইন্ডিয়া। $18 billion এর মার্কেট ইজ গোনা গো আপ টু $25 billion in about 2 to 3 years time. So they know that this market is very important for them. They cannot leave this market. Therefore they need some agents. Awami League gone, what kind of আচ্ছা আওয়ামী লীগ গণ তাদের এজেন্ট কারা? একটি বার মনে রাখবেন যে বিএনপি ছাড়া, প্রো বিএনপি পলিসি ছাড়া আর ভারতের কোনো বিকল্প নেই। বিএনপির কাছে আসতে হবে এবং বিএনপি তাদের লাস্ট ভরসা। তাহলে কি করতে হবে? বিএনপির কাছে আসতে গেলে বাধা কারা? বাধা হচ্ছে প্রো জাতীয়তাবাদী মানুষ যারা বিএনপিতে, এরা মারাত্মক বাধা সৃষ্টি করবে ভারতীয় পলিসি এবং আগ্রাসনের। এখানে যদি জামায়াতের সাথে কোনো ধরনের রিলেশনশিপ থাকে, জামাতকে যেহেতু কিনতে পারবে না, জামাতের নেতৃবৃন্দ এটা বাধা হয়ে দাঁড়াবে বিএনপির ভিতরেও। দেয়ারফর বিএনপিকে আগ থেকেই বিচ্ছিন্ন করে এটা বাংলাদেশের মানুষ, বিএনপিকে বাংলাদেশের মানুষ থেকে জনবিচ্ছিন্ন করার কৌশল গ্রহণ করেছে ভারত। এবং তার পরিণতি কি হবে? পরিণতি হবে ঠিক আওয়ামী লীগের মতো যদি এই পলিসি নিয়ে বিএনপি এগিয়ে যায়। কেননা একটা জিনিস বুঝতে হবে বিএনপি নেতৃবৃন্দকে, ভারত থাকার পরে আওয়ামী লীগের এখনো তারা আশ্রয় পাচ্ছেন, বিএনপির সেই সুযোগটা নেই। কারণ বিএনপি কোনো দেশের দালালি করে না বলেই তাদের আসলে কোনো দেশ তাদের জন্য মানে প্রভু না, তারা ওভারঅল সবার সাথেই। সো দেয়ারফর কোনো ঘটনা ঘটলে বিএনপি নেতৃবৃন্দ যাওয়ার জায়গা পর্যন্ত নেই। সুতরাং কোন অবস্থাতে ভারতীয় মানে ট্র্যাপে পা দেওয়া যাবে না। এখান থেকে নিজেকে দূরে সরে রাখতে হবে এবং ভোটারদের উপরে আস্থা বিশ্বাস রাখতে হবে কাজের মাধ্যমে। এটাই হবে নাম্বার ওয়ান। যে ধরনের কূটকৌশল এখন অবলম্বন করার চেষ্টা করা হচ্ছে কোনো অবস্থাতে কাজ দেবে না। কারণ উই উইল এনশিওর দ্যাট পিপল গট দেয়ার ভোটিং রাইটস ব্যাক অ্যান্ড দে ক্যান কাস্ট দেয়ার ভোটস। দ্যাটস ইট। সো এই কাজটা যদি হয়, সব ঝামেলা সব অপকর্ম ভারত সহ যারা করে থাকেন তাদের এগুলা বিফলে যাবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং একটা জিনিস কি, কেন বিএনপির পা তলে আসতেই হবে? যেহেতু তারা মার্কেট ছাড়তে পারবে না বাংলাদেশ, তাদের দে নিড সাম এজেন্টস or someone who can be on the basis of political perspectives and credibility assessment for India. BNP is the only hope, and তারা কখনো চাইবে না জামাত ক্ষমতায় আসুক, রাইট? তারা চাইবে বিএনপি যেন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ নাই। সুতরাং বিএনপির কাছে আসতেই হবে। বিএনপি ভারতকে যেভাবে চাইবে এভাবে ঘুরাতে পারবে, চালাতে পারবে যদি বিএনপি চায়। বাট এটা করতে গেলে ভারত যেন তাদের যদি তারা ক্ষমতায় যান সেটা বাধা হয়ে না দাঁড়াতে পারে, সেক্ষেত্রে যেটা করতে হবে কম্পিটেন্ট লোকদেরকে নিয়ে রাষ্ট্র গঠন, সরকার গঠন করতে হবে। ইফ দে গো ইনটু পাওয়ার, মনে রাখবেন when you have a competent people, মানে যারা শিক্ষিত সুশিক্ষিত এবং যোগ্য মানুষ, তখন কি হবে? তখন ভারত চাইলেও গুলি উড়াতে পারবে না। ভারত কিভাবে গুটি চালায় বাংলাদেশে? অদক্ষ অপদার্থ দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদেরকে রাষ্ট্র ক্ষমতায় এবং টপ লেভেলে নিয়ে আসার মাধ্যমে। মনে রাখবেন ভারতের সবসময় প্রচেষ্টা থাকে লেখাপড়া কম জানা, রাজনীতিতে আপনার এই যে এক ধরনের বলে আপনাদের ইনকম্পিটেন্ট, এই মানুষগুলাকে নিয়ে এসে তারা যেন তাদের কাজটা করতে পারে এবং চরিত্রহীন মানুষ। নাম্বার ওয়ান চয়েস ফর ইন্ডিয়া ইন আওয়ামী লীগ এন্ড বিএনপি, চরিত্রহীন, অদক্ষ, অযোগ্য, অপদার্থ। এই মানুষগুলা যত বেশি বিএনপি জামায়াত আপনার আওয়ামী লীগে তত বেশি ভারতের সাথে সম্পর্ক। ওয়াই? বিকজ তারা চুজ করে, এই কারণেই এদেরকে তারা ঘুরাতে পারবে, ইউজ করতে পারবে। ডক্টর মঈন খানকে ভারত ইচ্ছাকৃতভাবে ঘুরাতে পারবে না, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। ডক্টর মঈন খানের মতো ব্যক্তি বিএনপি যিনি, উনাকে ইচ্ছাকৃতভাবে চাইলে পারবে না, মনে রাখবেন। কারণ হি ইজ এডুকেটেড, সিরিয়াস এডুকেটেড। উনার মতো একজন স্কলারকে কোনোভাবেই যা ইচ্ছা তাই করাতে পারবে না উনাকে দিয়ে। এজন্য ওই ধরনের মানুষ তাদের পছন্দ না। তাদের পছন্দ আরো কিছু মানুষ আছে যারা কম লেখাপড়া করা, ক্যারেক্টারলেস, করাপ্টেড এবং সেলফিশ। এই মানুষগুলাই এবং দেশপ্রেমের যথেষ্ট পরিমাণ অভাব আছে এবং রাজনীতিতে অদক্ষ, এই মানুষগুলাইকে তারা ইউজ করতে চায় মানে আপনার বিএনপির জন্য, সো দ্যাট দে ক্যান গেট দ্য কন্ট্রোল। বি কেয়ারফুল, বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, বি কেয়ারফুল। এই ধরনের মানুষকে সুযোগ দিবেন না। মনে রাখবেন ডক্টর আব্দুল মঈন খানের মতো ব্যক্তিকে, সাইফুর রহমান সাহেবের মতো ব্যক্তিকে, ইভেন বদরুজুদা চৌধুরীর মতো ব্যক্তিকে কখনোই ভারত কবজায় নিতে পারেনি, পারবেও না। নেভার এভার। যারা সীমাহীন দেশপ্রেম, যোগ্য এবং সৎ, এই ব্যক্তিকে তারা পারে নাই, কখনো পারবে না। এই জন্য ব্যক্তির আনাগুনা যত বেশি, কোনো অলি আহমদের মতো ব্যক্তি আমি যদি বলি এখন, যত বেশি তারেক রহমান সাহেব অফকোর্স উনাকে পারবে না। I have a serious confidence আপনার in Tareq Rahman Saheb, because but there are many other people they can achieve it by somehow. So এটা very very important. মনে করবেন এটা দল তার একজনের মানে পরিচালনা করে না। So ladies and gentlemen, বিএনপির প্রতি আমার একটাই বার্তা, বি কেয়ারফুল। এদেরকে দাঁড়ে কাছে আসতে দেবেন না কখনো। মনে রাখবেন এখানে লেখাপড়া থাকলেই হবে না, রাজনীতিতে
দক্ষ এবং সৎ হতে হবে। যদি না হন আপনি, তাহলে আপনাকে ভারত কবজা করবেই যে কোনভাবে হোক না কেন। আর যাদেরকে পারবে না, তারা যদি চরিত্রহীন হন, তাদেরকে হানি ট্র্যাপ, এজন্যই তারা চায়। কেন তারা চায় চরিত্রহীন মানুষ, করাপ্টের মানুষ? কারণ এই দুটো জায়গাতে তারা আপনাকে ট্র্যাপ করতে পারে, হানি ট্র্যাপ যাকে আমরা বলি, বা ব্ল্যাকমেইল। আপনাকে টাকার ঘুষের ব্যবস্থা করে দিতে পারে, টাকা আপনি নিয়েছেন, প্রমাণটা রেখে দিল, আর নারী দিয়ে। এই দুটো জায়গাতে এই দুটো গুণ যদি মানে বদগুণ আপনার ভিতরে থাকে, ইউ আর জাস্ট ইজি প্রে, ইংরেজিতে বলে ইজি প্রে। আপনাকে আপনার পিনাকি ইজ সাসপিশাস। আচ্ছা, আপনার কে বলছেন? উনি ফুল টাইম ড্রিমার। আচ্ছা, তো দেখুন, আচ্ছা, there is no hope in BNP. Time will tell, brother. BNP has plenty of time to revitalize and reinstate, re-energize, rethinking about everything. Plenty of time for election. They can do that. Trust me, we have plenty of times to rethink about everything এবং position themselves. But the problem is, একটা জিনিস বুঝতে হবে, যদি এটা ব্যর্থ হন করতে, আগামী ইলেকশন, আমি আবার বলছি, আগামী ইলেকশন হবে one of the toughest election in the history of our country. আগামী ইলেকশন, even though Awami League is not there. Why? Because of the আমি যদি বলি যে awareness of the voters. They know who to vote, not to vote for. এটা হচ্ছে very very important. সুতরাং মার্কা নিয়ে আসলেই আপনি নির্বাচনে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি পাস করে যেতে পারবেন, এটা হবে না। এবং আমাদের যারা সোশ্যাল মিডিয়া এবং অ্যাক্টিভিস্ট যারা আছি, বা অবজারভার্স আছে, পলিটিক্যাল অবজারভার্স, we do not involve in our election. আমরা যদি ইলেকশন না করি, তাহলে আমাদের মূল দায়িত্ব হবে অযোগ্য পদার্থ ব্যক্তি যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে দাঁড়ানো। আমি আজকে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে কথা দিচ্ছি, বাংলাদেশের যত জায়গাতে মানে মিনিমাম বিএ ডিগ্রি মানে ব্যাচেলর ডিগ্রি এই ধরনের প্রার্থী না থাকবে, মিনিমাম, আমি সেই প্রার্থীকে নিয়ে পোস্ট ধারাবাহিকভাবে দিতে থাকবো, সে যে দলেরই হোক না কেন। কেননা আমি মনে করি education is the number one priority for to be a politician. This is the only job. You need education to be a politician. Politics is not for everyone. But বাংলাদেশের ক্ষেত্রে হলো যত বেশি চামচামি এবং পাঞ্জাবি এবং বড় ফ্যাট বুড়ি, তারা আপনার রাজনীতিবিদ হয়ে যায় এবং রাজনীতি করতে পারে। এটা চেঞ্জ হয়ে গেছে এবং আমাদেরকে এটা প্রতিষ্ঠা করতে হবে আগামী ইলেকশনে। মার্কা নয়, ব্যক্তি হবে আপনার ভোট পাওয়ার অন্যতম নিয়ামক, এটা বুঝাতে হবে। এবং টাকা দিয়ে যেন আপনার সন্তানের ভবিষ্যৎ আপনারা বিনষ্ট না করেন, এটা নাম্বার ওয়ান হবে। সিটস অন পার্লামেন্ট কান্ট রিড এ সিঙ্গেল লাইন। বাংলা দেখে দেখে পড়তে পারে না, এর এমপি হয়ে গেছে। কি লজ্জাজনক ব্যাপার আমাদের। ইংরেজি তো অনেক দূরে, কি লজ্জা। আপনি তো জানেন বিগত নির্বাচন যারা সংসদ সদস্য ছিল, 80% politician member of parliament, they're not able to speak even English, right? 80% politicians, member of parliaments, this or that way, not competent enough to read or write or speak in English. So sad. This is the new age. You cannot do that. এবং অনেকে যুক্তি দেখান, speaking in English is not a qualification. Speaking in English is a qualification because it's a subject. It's something to read, something to know. Why not? Same as আপনি পদার্থ বিজ্ঞান জানেন খুব ভালো. This is the qualification. Think about English is the পদার্থ বিজ্ঞান, like physics. You know this stuff. So it's your qualification. It's education. এটা যারা জানে না, জানতে চায় না, তারা এই যুক্তিটা দেখায়. That's not the logic. আমি আবার বলছিলাম, ভাই, will never be accept. আচ্ছা ভাই, ডক্টর ইউনূস যতদিন বেশি তার কর্মকাণ্ড পরবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে। Please do not humiliate. No, I'm not humiliating anyone else. You know what I mean? Let me tell you something and let me make it clear. আপনি যে কাজ করবেন সে কাজের যোগ্য না হলে সেই কাজের জন্য আপনি যোগ্য কেন মনে করবেন? Why? It's a stupidity. It's not smartness. For example, আমি আবার বলছি, আমি এখন ইসলামিক বক্তা না, তো আমার কোনো জ্ঞান নাই, ওই ওতে। এখন আমি যদি নিজেকে ইসলামিক আমি স্কলার দাবি করি, হবে ভাই? বলেন আপনারা। এটা দাবি করাটাই তো লজ্জার ব্যাপার এবং এটা একটা ক্রাইম যে আমি জানি এটা আমি করতে পারবো। এই ধরনের কাজ থেকে আমাদেরকে বেরো থাকতে হবে। উই শুড লার্ন ইংলিশ ফ্রম নরেন্দ্র মোদী। ইয়েস, নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী could be a great teacher of English. Then what do you need? You need another translator English to English. That's it, right? So, এবং আপনি দেখেন আজকে আশিক রহমান ভাই, ভদ্রলোককে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, this is a shame for our nation. একজন মানুষ কাজ করতেছে, why don't you guys give some credit to him? Because he deserves it. Now you're trying to humiliate him and give undermine his ability. That's a bad for our country. But yeah, but English is English translation. Yeah, English to English translation. If you learn, or if you want to sit for an IELTS exam, and for example TOEFL, and you need
I mean, you learn, I mean, spoken English, particularly from Narendra Modi, you need another translator, English to English, right? You know what I mean? Something like that. So, আমার বক্তব্য এতটুকু, বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদেরকে গণমানুষের শত্রু হিসাবে আবির্ভূত করতে যাচ্ছে ভারত। Do not be in this trap, because they are not a good people and they proved day by day। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে হত্যার সাথে সরাসরি জড়িত ভারতের কোনো না কোনো এজেন্ট, মনে রাখবেন। কারণ তারা যখন দেখেছিল উনার মতো একজন ব্যক্তি উঠে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে মতোই ছিলেন উনি, মানে অন্যদিক দিয়ে গেলে মানে একজন সৎ মানুষ, সবচেয়ে বড় জিনিস ছিল দেশপ্রেম এবং সততা ছিল তার, এবং যোগ্যতা, এই তিনটা জিনিস একই দ্বারে ছিল তার উনার, এখন মেরে ফেলেন। এবার শেখ মুজিবুর সাহেবকে হত্যার সাথে তারা জড়িত। সুতরাং ভালো মানুষ উঠলে এবার কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা এই কাজটা করতে পারতেছে না, এখন পর্যন্ত করতে পারতেছে না, এবং করার চেষ্টাও তারা নিশ্চয়ই যে নয় তা নয়, এই কারণে করতে পারতেছে না যে মানুষের রিটেলিয়েশন বা রিয়াকশনটা হবে মারাত্মক। ভারতের নামটা পর্যন্ত বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যদি এই কাজটা, কারণ হি সো পপুলার, এটা করা যাবে না কোনো অবস্থাতেই। এই জন্য তারা করতে পারতেছে না, অ্যাটেম্পটা নিচ্ছে না যে তা না, বাট দে মে বি ডু ইন দ্য ফিউচার, বাট রাইট নাও দে নো দ্য রিটেলিয়েশন, দ্য রিপারকাশনস অফ দিস attempt will be bad for India. That's why they want to do that. But please read full comment, Bangladesh. Read comment. I just read the full comment. আচ্ছা, কফি হাউসের সামনে মেয়েটাকে কিভাবে মারলো, কি বলেন মাসুম ভাই, দয়া করে ফারদিনকে দেখান। আচ্ছা, ফারদিন ওই রুমে আছে, আমি তাকে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বুঝিয়ে রেখেছে, সেখানে তার কাজকর্ম দিয়ে সেখানে কাজ করতেছে, বুঝছেন। তো ফারদিন এখানে নাই, আনলে আবার নানান ধরনের ফুটফরমাইশ দিয়ে বসবে আমাকে। শুনেন, এখানে একটা জিনিস কি আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে এই আপনার কি বলছেন, একজন ভারত হলো মির্জা ফখরুল, দেখুন উনি সাথে কি ধরনের সম্পর্ক এতটুকু আমি জানি, তবে আই ওয়ান্ট টু গিভ দেম এন ওয়ার্নিং, বি কেয়ারফুল ওয়েন ইউ মুভ অন, আই মিন টুয়ার্ডস ইন্ডিয়া, বিকজ ইটস গোনা বি ভেরি ব্যাড ফর ইউর পলিটিক্যাল পার্টি, দে উইল ডেস্ট্রয় ইউ। যদি ভারত সৎ থাকতো তাহলে আওয়ামী লীগকে কুইন বানিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের কাছে রাখতো, এবং যুগ যুগ ধরে তাকে দিয়ে বাংলাদেশে শাসন করার ব্যবস্থা করতো, তাকে ধ্বংস করে দিয়ে। অ্যাবাউট ডিপি প্রধান টু স্মার্ট, আমি আপনাদেরকে বলি একটা জিনিস, ওই যে ডিবি প্রধান, দেখুন ডিবি প্রধান যিনি, উনারকে সরিয়ে দেওয়ার যে মূল যে জায়গাটা হয়েছে, অভিযোগটা, সেটা হলো উনি মেঘনা আলম যে তদন্ত, এটাতে উনি ফেল করেছেন, মোটামুটি এটা তারা বলেছেন। তো মূল বিষয়টা উনি বলছেন, এটা আমার আইজিপি সাহেবের মুখের কথা কিন্তু বলছি একদম ডাইরেক্ট। এখন আপনি কল্পনা করেন যে এটা একটা বাইলেটারাল মানে সম্পর্ক, সৌদির সাথে যদি সম্পর্ক নষ্ট হয়, কল্পনা করতে পারেন কি ধরনের ডিজাস্টার নেমে আসবে আমাদের জীবনে। এই সৌদির সাথে এই কারণেই তারা দেখেছেন যে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক বিনষ্ট হওয়ার পথে, একজন মহিলার কারণে, একজন কলগালের কারণে, এই কারণে নাকি তাকে সরানো হয়েছে, এবং আরো অনেকগুলো বিষয় আছে, বাট আমি এটাই আপনাদেরকে বলবো এই মুহূর্তে। সুতরাং এটা না জেনে আমরা মন্তব্য করা থেকে বিরত থাকবো, কেননা এটা তাদের ইন্টারনাল ব্যাপার, এবং সৎ কোনো অফিসারকে এই মুহূর্তে, এবং সীমাহীন কম্পিটেন্ট কোনো মানুষকে এই মুহূর্তে এভাবে সরিয়ে দেওয়াটা আপনার যদিও মানে আপনাদের কাছে খারাপ লাগবে, কিন্তু সমস্যা হলো উনি সৎ থাকতে পারেন, কিন্তু একটা বিষয় উনি ফেল করতে পারেন, মনে রাখবেন, হয়তো উনি খুব সৎ ফর এক্সাম্পল, কিন্তু এই জায়গাতে ফেল করেছেন, এবং এটা একটা থ্রেটানিং সিচুয়েশন হয়েছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের আন্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে সম্পর্কের ক্ষেত্রে, এই জন্য তারা সরিয়ে দিয়েছেন হয়তোবা। তো এটা নিয়ে আমরা অতিরিক্ত মাতামাতি বা কথা বলা করতেছি বলে আমি মনে করি এটা বন্ধ হওয়া দরকার। রিজার্ভ ইজ 26.5 billion. Where did you get this information? Can you tell me who said that? 26.550, অর্থাৎ almost 26.5 billion dollars, ladies and gentlemen. Imagine that, বাংলাদেশের রিজার্ভ। অথচ এবং আরো একটা তথ্য দিতে চাই আপনাদেরকে, সেটা কি, সেটা হলো যে একটা তথ্য দেখেছিলাম গতকালকে, যে বেঙ্গুলুর যে আপনার ওটা $445 million থেকে অনলি $50 million ক্যাপাসিটিতে তারা নিয়ে আসছে ব্যাঙ্কগুলাকে, মানে অর্থাৎ এতটাই তারা উন্নতি করেছে ব্যাংকের যে রিফর্মসে। এটা এক্স্যাক্টলি কি ধরনের ছিল এটা আমি আসলে বলতে চাচ্ছি না, মানে ব্যাঙ্কগুলোকে যে তাদের যে বিদেশি পাওনা অর্থাৎ তারা দ্বিতীয় অর্থাৎ সংস্কার করে এবং মানে অপচয় মানে রোধ করে এই পর্যায়ে নিয়ে আসছে, অর্থাৎ গুড নিউজ ফর মানে ব্যাংকগুলা, প্রাইভেট ব্যাংকগুলো আছে তাদের জন্য। এনিসো রুমিন, আচ্ছা ভাই জাতীয় উপদেষ্টা, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ সো মাচ। কি বলছেন আপনি? না ভাই আমি বুঝেন নাই, তারপর বলছি কি বলছেন জাতীয় নিরাপত্তা। দেখুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এক একজনের পছন্দ, একজনের ভালো না লাগলে উনি আমরা মন্তব্য করি যে উনি খারাপ লোক, বুঝছেন। Tell us about Iran-US current news. Okay, let me tell you what's going on over there. So President Trump, he doesn't want to go on a war with Iran.
স্ট্রিক্টলি প্রহিবিটেড, বিকজ যারা আছেন তারা চান না কয়েকজন মানুষ ছাড়া, ওই লবির মানুষ ছাড়া তারা চান না কোনো যুদ্ধ যেতে। ইভেন দো মুসলমানদেরকে হেট করেন এমন কিছু আপনার মানে কংগ্রেসম্যান উমেন আছে যারা এন্টি মুসলিম বলা যায়, ইসলামোফোবিক, তারাও চান না ইরানের সাথে যুদ্ধ যেতে, কারণ তারা মনে করেন দিস ওয়ার ইজ নট ফর আমেরিকা, সো ওয়াই শুড ইউ গো দ্যাট। এরা ভেরি কনজারভেটিভ, এটাকে মাগা মানে বলা হয় আর কি। তো তারা মনে করেন যে আমরা কেন যাবো এদের সাথে যুদ্ধে, এটা তো আমরা প্রবলেম না। এটা টাকার কালচন কিছুদিন আগে বলেছেন, যিনি উনি একদম ইনডাইরেক্টলি পলিসিতে হেল্প করে থাকেন, উনার নাম হচ্ছে টাকার কালচন, সাংবাদিক ফক্স নিউজের, এবং বর্তমানে টাকার কালচন টুইটার থেকে শুরু করে সব জায়গায় আছে। উনি কি বলছেন? উনি বলছেন ইরান ইজ ইসরায়েলস প্রবলেম, নট আমেরিকাস প্রবলেম। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। উনার ছেলে কিন্তু ওনার একদম নিজের ছেলে, উনি হচ্ছেন জেডি ভান্স, ভাইস প্রেসিডেন্টের চিফ, অর্থাৎ পার্সোনাল সেক্রেটারি উনার ছেলে। বুঝতে পারেন ওর কানেকশনটা কি ধরনের আছে ওনাদের সাথে। সো উনি বলছেন ইট ইজ নট আওয়ার প্রবলেম, ইট ইজ দেয়ার প্রবলেম। ওয়াই শুড ইউ টেক দিস রেসপন্সিবিলিটি and jeopardize our national interest and our soldiers' lives? That's what he said, and that's why he's trying his best. বাট সমস্যা হলো এখানে যে লবিং গ্রুপটা তার এতটাই শক্তিশালী, তারা হয়তো এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন। এন্ড দেন আপনার ইসরায়েলি প্রাইম মিনিস্টার হি ওয়ান্টস এ সিরিয়াস অ্যাকশন এগেইনস্ট ইরান। এই সুযোগে উনি চাচ্ছেন যে কোনভাবে হোক ইরানকে ডিস্ট্রয় করে দিতে হবে, না দিলে আর ভবিষ্যতে আমরা কোনো প্রেসিডেন্ট ট্রাম্প পাবো না, সুতরাং আমরা এটা করতে পারবো না, আর কেউ দিবে না এটা করতে। কারণ নতুন করে, কারণ মনে রাখবেন এই ঘটনায় নতুন যে আমেরিকান প্রজন্ম আছে দে ডোন্ট লাইক ইট, মানে আমেরিকার এই সরাসরি এখানে ইনভলভমেন্ট হওয়া, অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করা, দে ডোন্ট ওয়ান্ট ইট। দেয়ারফর উনি চাচ্ছেন যে এই সুযোগটায় যদি আমরা কাজটা করে ফেলতে পারি, ইরানকে শেষ করে ফেলতে পারি, মানে তাদের নিউক্লিয়ার যে সাইটসগুলো আছে ধ্বংস করে দিতে পারি, 100 বছরের জন্য আমরা নিরাপদ, আর কোনো চিন্তা করা লাগবে না আমরা এই জায়গাতে। সো দিস ইজ দ্যার এফর্ট। বাট প্রেসিডেন্ট ট্রাম্প সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছেন। আমি শুনেছি যে negotiation going on right now, but we don't even know that. Why? And I'm not sure that it's gonna be successful 100%. The reason why Benjamin Netanyahu, he wants action. He wants a war. উনি ডাইরেক্টলি বোম্বিং চাচ্ছেন এখানে, আর কোনো কথাই শুনতে চাচ্ছেন না এখানে। দিস ইজ ওয়াই আই থিঙ্ক আই ডোন্ট নো ইভেন হাউ মাচ সাকসেস উই ক্যান সি ইন দিস রিগার্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। মাসুম ভাই নিয়ে কিছু বলেন? না, উনি তো মানে অনেক বলেছি, বাট আজকে বাদ দেন। দিন দিন কমেছে ভাই, শেয়ার বাজার দিন দিন কমছে, বিনিয়োগকারীদের নিঃস্ব হয়ে গেছে, এই নিয়ে কিছু বলেন। টক অ্যাবাউট রাশিয়ান ওয়ারশিপ। আচ্ছা, শেয়ার বাজার নিয়ে রাশিয়ান ওয়ারশিপ 3টা দেখলাম চিটাগংয়ে আসছে। এটা তাদের, আমি আসলে বিস্তারিত এখানে জানি না, বাট নিশ্চয়ই এটা তো যুদ্ধের জন্য আসে নাই, নিশ্চয়ই আসছে কোনো কিছু আদান প্রদান করতে, বা তাদের এটা আপনার ইন্টারনাল আন্তঃরাষ্ট্রীয় পলিসি নিয়ে কিছু বলেন, আপনার পুলিশ নিয়ে কিছু বলেন। দেখুন, পুলিশের ব্যাপারটা হলো যে পুলিশ তো 100% অ্যাক্টিভ না এখনো। আমরা যদি বলি এটা না হওয়ার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক মতক্কর অভাব আছে বলে আমি মনে করি। পুলিশ যে কোনো সময় অ্যাকশন যেতে পারে যদি রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়। ধরুন অনেক রাজনৈতিক দল আছে, তারা চায় না পুলিশ 100% অ্যাক্টিভ হোক। ওয়াই? বিকজ তারা চান এখানে বিশৃঙ্খলা থেকে থাকুক এবং তাদের নির্বাচনের দাবিটা যেন আরো জোরালো হয়। বুঝবেন? ডোন্ট টেক মি আদারওয়াইজ। সেক্ষেত্রে এটা তারা ইচ্ছাকৃত করতেছেন না, এবং পুলিশও তারা দে আর নট 100% হ্যাপি। তারা মনে করেন যে একটা রাজনৈতিক সরকার যদি আসে তাহলে আমরা একটু ভালোভাবে থাকতে পারবো, এখানে কোনো কিছু করা যায় না। কারণ সমস্যা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা, উনাকে তো আপনি ঘুষ দিতে পারবেন না, উনি একটা পয়সা খাবেন না কারো, তাহলে আপনি কিভাবে কাজ করবেন আপনি বলেন? আচ্ছা, তো মাসুম ভাই কি অবস্থা, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। এনসিপির ভবিষ্যৎ কেমন হবে? লাইক আই সেড দ্যাট এনসিপির ভবিষ্যৎ, let's see and let's wait for that. You know what I mean? But এখন আমি মন্তব্য করতে চাচ্ছি না, তবে it's going to be tough to survive 100%. এটা আনডাউটলি আই ক্যান টেল ইউ দ্যাট। এবং আপনার ভারত থেকে স্বল্পতে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা। আচ্ছা, এটা পারভেজ ভাই, ওয়েলকাম টু দিস লাইভ আফটার লং টাইম। উনি হচ্ছেন বাংলাদেশের গাজার অধিবাসী রাউজান। তো রাউজানের অধিবাসী বা বাংলাদেশের গাজার অধিবাসী, সেটা হলো যে আমি রাউজানের নাম দিয়েছি বাংলাদেশের গাজা। কিভাবে? ওই যে ফারাজ করিমদের কারণে, তারা এখানে কোনো আইন মানত না। আপনি জানেন ফারাজ করিমকে আমি ধরেছিলাম অনেক আগে। আজকে আমার বক্তব্য প্রত্যেকটা জিনিস আজকে কিভাবে প্রমাণ আছে। আপনি দেখেন সুলাইমান শুকরকে আমি ধরেছিলাম, আজকে আমি পোস্ট দিচ্ছি, কিন্তু এখানে ইউটিউবে গিয়ে দেখবেন আমি পোস্টে আছে যে আমি যে ধরেছিলাম যে নগদ থেকে শুরু করে প্রত্যেকটা যে আসলেই মানে ডিজিটাল বাটপার ছিল, সেটা আমি প্রমাণ করেছি, এবং আমি মনে করি এখানে 100% আমি সার্থক এদেরকে। আচ্ছা, তো সুতা আমদানিতে ভারত এটা করবেই। ভারত প্রমাণ করেছে প্রত্যেকটা ক্ষেত্রে তারা বাংলাদেশের বন্ধু হওয়ার ক্ষমতা, তার ইচ্ছা বা যোগ্যতা কোনোটাই নেই। সুতরাং ভারতকে বাদ দিয়ে পলিসি নির্ধারণ করতে হবে। যদি ভারত
তারা ভালো ব্যবহার করে, it is a plus point for Bangladesh. But we cannot depend on India because they will never help us. এবং make sure প্রত্যেকটা ক্ষেত্রে ভারতের উপরে যেগুলো আমরা নির্ভরশীল তার একটা বিকল্প এবং একটা অল্টারনেটিভ প্রোডাক্ট ও সিস্টেম রাখতেই হবে, কারণ যে কোন সময় এরা আমাদের বিরুদ্ধে লেগে যেতে পারে, এটা মাথা রাখবে। এবং এরা কখনোই চাইবে না ডক্টর ইউনূস সাকসেসফুল হন এবং সফলতা অর্জন করেন। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো সরকার অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করেছে এই সরকার, বিশেষ করে দ্রব্যমূল্য থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে, কিন্তু পুলিশের ক্ষেত্রে একটা জায়গা থেকে ওইটা ক্লিয়ার কাট মানে নির্দেশনা দেওয়া যে দিস ইজ দ্য গভর্নমেন্ট, ইটস গোনা লাস্ট 2 more years or 3 more years and you guys got to work, if not you got to leave। এটা দিলেই সব মানে চলে আসবে। এটা রাজনৈতিক ঐক্যমত্য দিলে আরো ভালো হতো আমাদের জন্য ভাই। It is possible BNP Jamaat is jointly participate in the election, I definitely, but this time if there is no Awami League then they will never do that right now, right? But if Awami League থাকলে আমি মনে করতাম এটা হওয়া উচিত, কেননা আপনার বাংলাদেশের জন্য ইটস গোনা বি ভেরি ভাইটাল। আদানি বিদ্যুৎ দিচ্ছে এবং আদানি যে কোন সময়, আমি আপনাদেরকে ওয়ার্নিং বা সিগন্যাল দিয়ে যাচ্ছি, আদানি যে কোন সময় কিন্তু বিপক্ষে যেতে পারে এবং যে কোন সময় সাপোর্টাজ করতে পারে টু ডিস্টেবিলাইজ বাংলাদেশের ইলেকট্রিক আপনার এই পাওয়ার সেক্টর। বাংলাদেশ শুড লিভ সার্ক অ্যান্ড জুড এশিয়া। আমি আপনাদেরকে বলি, যেহেতু সার্ক ভারত চাইবে না, এই দেখেন, থ্যাংক ইউ সো মাচ ফর দিস কমেন্ট যিনি করেছেন ভাই। ওয়াই সার্ক ইজ ইনঅ্যাক্টিভ? বিকজ এটা বিএনপির যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠাতা সার্কের, দ্যাটস ওয়াই। এবং বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন বুঝার চেষ্টা করবেন, এটা একটা রিমার্কেবল একটা মানে ইনভেনশন ছিল এই সার্ক, রাইট? সার্কটাকে ডিস্ট্রয় করে দিয়েছে কে? ডিস্ট্রয় করে দিয়েছে কে? আপনার ভারত। তারা চায় না, কারণ এটা বিএনপির, এই বিএনপিকে নিয়ে খেলতে চায় ভারত। বি কেয়ারফুল, এটা কিন্তু বারবার বলছি। নাও আপনি বলছেন শুড লিভ সার্ক অ্যান্ড জয়েন আসিয়ান। 100% লিভের দরকার নাই। যদি এটাকে নতুন করে গজায়, আর তারা ভারত চৌধুরী কখনোই করবে না সার্ককে, কারণ আওয়ামী লীগের আপত্তি আছে এই জায়গাতে, কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটার প্রতিষ্ঠাতা, এটা বুঝতে হবে। এক্ষেত্রে আসিয়ান হবে নাম্বার 1 প্ল্যাটফর্ম ফর বাংলাদেশ। ওয়াই? বিকজ আসিয়ানের সাথে আপনার এই কার সাথে যুক্তরাষ্ট্রের খুব ভালো কানেকশন আছে, সো উই ক্যান গেট বেনিফিট, two benefits, I mean two double benefits, I mean honestly speaking, from that organization. So therefore এটা হবে নাম্বার 1 এটা জয়েন অনতি বিলম্বে আমি মনে করি মেম্বারশিপ আমরা পাবে, যেহেতু মালয়েশিয়া সরাসরি এটাকে এবং আপনার কি করবে, এই সহযোগিতা করবে। আমরা যদি এখান থেকে এটা নিতে পারি, নাম্বার 1 কাজ হবে বাংলাদেশের জন্য, কারণ আসিয়ানের সাথে যুক্তরাষ্ট্রের খুব ভালো একটা ঠাই আছে, মনে রাখবেন ওই জায়গাতে। সুতরাং এটা মাচ নিডেড ফর বাংলাদেশ, এন্ড আই থিঙ্ক উই শুড গেট দ্য মেম্বারশিপ sooner than later, ladies and gentlemen. সো এটাই ছিল আসলে আমার এই জায়গাতে মোটামুটি বক্তব্য। সেটা হচ্ছে যে মাসুম ভাই, বিএনপির সাথে জামায়াতে কি জোট হবে? ওয়াই নট? দুটোই তো জাতীয়তাবাদী শক্তি বলে আমি মনে করি, এবং এটা হবে, এবং কয়েকজন মানুষ এখানে বাধা, বুঝছেন? যদিও জামায়াত ইসলামের কিছু ভুল এখানে আছে অফকোর্স, কারণ এরা ভেরি ইরিটেট করেছেন বিএনপিকে কিছুদিন, যে কারণে এই সম্পর্ক টোটালি নষ্ট হয়েছে। এই সম্পর্কটা নষ্ট হওয়াটাই আমাদের দেশে, এই যে মাঝখানে দেখছিলেন চুর ডাকাতি মানে চিন্তাই রাহাজানি, এটা মূল কারণটা হলো ওই জায়গাতে, ওইখানেই ঘটেছিল ওই কারণটা, আর না হলে এটা কিন্তু করতো না। কারণ এখনো যদি বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়ে বলে, লিসেন, এই সরকার আছে আরো 1 বছর বা 1.5 বছর বা 2 বছর, আমাদেরকে সাপোর্ট করতে হবে, ফুল সাপোর্ট আছে। আমরা ভাই অলিউল্লাহ নোমান ভাই কি করেছে বলেন তো আপনার, তাহলে কিন্তু আমাদের দেশটা এখনো ঠিক হয়ে যেত। এবং একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই সরকার এমন কিছু কাজ করতে পারতো যা বাংলাদেশের কেউ করতে পারবে না কখনো। সমস্যা হলো রাজনৈতিক ফ্রম দ্য গ্রাউন্ড সমর্থনটা খুব মারাত্মক, মানুষের সমর্থন আছে, কিন্তু ভিজিবলি রাজনৈতিক দলগুলার ঐক্যবদ্ধ সমর্থন দরকার। ভাই অলিউল্লাহ নোমান কি হয়েছে? অলিউল্লাহ নোমান ভাইয়ের কি সমস্যা আপনি বলেন আমারে। সেনাপ্রধান আমি আবারও বলি, সেনাপ্রধানকে নিয়ে এইভাবে নেইকেডলি সমালোচনা, আমি এটাকে সমর্থন করি না। আমি মনে করি ইটস এ সিরিয়াস, মানে আপনার রং, এবং it's a danger for our country. You cannot do that. I mean, you cannot do this kind of stuff, I mean, with any country's head of army or chief of army on this planet. But what we're doing right now, I mean, attacking him nakedly and trying to assassinate his characters is wrong. We should not do that. We can criticize him, but it has to be constructive criticism. But the way we attacked him, it is absolutely a wrong thing to do. Eta ami mone kori. I went to mandir with his spouse. আচ্ছা, সেনাপ্রধান 5 ওয়াক্ত নামাজি একজন ব্যক্তি, আমি জানি না উনি কিভাবে গেলেন, কেন গেলেন, তবে উনাকে যেভাবে থ্রেট দেওয়া হয়েছে, ভবিষ্যতে এরা বিপদে পড়ে গেছেন। লাইক কি করবেন ভবিষ্যতে সরকার যদি চলে যায়, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে আছে, আওয়ামী লীগ পাইলে কখন নিশ্চিন্ন করে দিবে, যেহেতু তাদের এটা অনেকগুলো ব্যাপার স্যাপার সামথিং অ্যাবাউট
bot bahini. Who is bot bahini? But please take care of Mufassil Islam, where he has now, he's so much a culprit. Okay, so Mufassil ভাই যারা উনি আছে, কারণ আমার সাথে সম্পর্ক ছিল, এই জন্য আমি বলি যে উনাদের কথা, মুফাসসিল ভাই হচ্ছে কি জানেন, হি ফ্লাকচুয়েটস এ সিচুয়েশন অলমোস্ট এভরিডে। উনি একবার নাস্তিক, একবার আস্তিক, একবার ইসলামপন্থী, একবার ইসলাম বিরোধী। তো উনি নিজেই জানেন না উনি আসলে কোথায় কি করবেন, কোন ধর্ম বা কোন বিষয়ে উনি আসলে মানে বিশ্বাস করেন। তো এই ধরনের যারা মানুষ আছে তারা আনস্টেবল মানুষ বলি, বা আপনার এটাকে আনহিঞ্জড বলা যায়। তো ওনাদেরকে নিয়ে গুরুত্ব না দেওয়াটাই ভালো। যদিও আপনাদের আঘাত করে তাদের বক্তব্যগুলা এবং দ্য ওয়ে দে অ্যাটাক পিপল, political leadership or something like that, it's very bad. It doesn't look nice. That's why you are very angry at them. But apart from that, I think you can ignore them, to be honest. They cannot make any changes, and they will be, I mean, they cannot do that. They're not able to do that. Any kind of influence on them. Why is, I mean, এই কিছু মানুষ এটাকে দেখে কেন? Why? Because যেভাবে তারা উপস্থাপন করেন, আমি যদি এইভাবে এসে উপস্থাপন করি কাউকে, আপনারা দেখবেন এখানে যারা 417 people বা 20 people এই মুহূর্তে ওয়াচিং, it could be more than triple, because or maybe thousands, because this is what people's psychology right now. So here's the stuff, ladies and gentlemen. I go to ইসলাম আপডেট টু একটু বলবেন। আচ্ছা, তো এখানে দেখলাম যে মিজানুর আজহারী ভাই ওনাকে নিয়ে একটু বক্তব্য হচ্ছে, সেটা হচ্ছে সামি ভাই বলছে যে উনি যে গ্লাস পরেছেন সেটা রেমন মার্ফির, এবং এটা ইসরায়েলি একটা প্রোডাক্ট। এবং আজকে দেখলাম যে আরেকটা আসছে যে উনি কিনলে ওয়াটার খাওয়ার জন্য বলছেন, উইচ ইজ কোকা কোলা, দ্য পার্ট অফ কোকা কোলা, ইউ নো আই মিন। সো বিতর্ক, এবং আপনি আবার ইসরায়েলি প্রোডাক্ট মানে আপনি বয়কটে ডাক দিবেন, স্বাভাবিকভাবে মানুষ এটাকে নিয়ে সমালোচনা করবে। যেভাবে পিনাকিদা ধরেন উনি কাজ করেন আপনার এই ইসরায়েলি একটা প্রতিষ্ঠানে, কিন্তু এবং কাজ করেন এবং ভালো কাজ করেন, এবং কিন্তু উনি মানে ইসরায়েলি প্রোডাক্ট বর্জনের জন্য ডাক দিচ্ছেন। মানে বিষয়টা আসলে খুবই হাস্যকর। এই জন্যই মানুষ এটাকে নিয়ে সমালোচনা করতেছে। এটা বুঝতে হবে যে এর জন্য আপনি বুঝতে হবে জিনিস আপনি করতে পারবেন না, আপনার it is not within your reach, you should ignore that. It's a smartness. ধরেন আপনি বলবেন যে তাদের প্রোডাক্ট আপনি বর্জন করবেন, করতে পারবেন। আপনি কি গুগল করতে পারবেন, ইউটিউব বর্জন করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন বর্জন, আপনার ফেসবুক করতে পারবেন, ইনস্টাগ্রাম করতে পারবেন, টুইটার করতে পারবেন, এগুলা করতে পারবেন না। কিন্তু একটা করতে পারবেন না, আপনার সুবিধা যেটা এটা করবেন না, আর যারা আপনার সুবিধা না লাগে না কাজে এটা করে মানে সস্তা আপনার বাহবা দিবেন, কি দরকার? এগুলা এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড। কিন্তু যে কাজটি আপনি পারবেন না, এই যে বলছিলাম যে আমাদের মাদানী হুজুর, রফিকুল ইসলাম মাদানী হুজুর আপনি ডাক দিয়েছেন, আই আন্ডারস্ট্যান্ড, বাট হোয়াই ডোন্ট ইউ লিভ ফেসবুকে থেকে আপনি একজন আমেরিকান পণ্যের থেকে, আমেরিকান পণ্য দিয়ে আপনি ঘোষণা দিচ্ছেন আমেরিকান পণ্য বর্জনের। হোয়াট ইজ দিস? সো এই জন্য বলছি, বি ইন্টালেকচুয়াল, স্মার্ট হবেন, জ্ঞানী হবেন, তাহলে কাজ দেবেন। নাহলে মিছিল মিটিং এগুলা করে কোনো কাজ দেবে না। কারণ এগুলা বরং, তবে এখানে বলে রাখি, বাংলাদেশের এই যে মানে মার্চ ফর যে গাজা যেটা হলো, এটার পর থেকে বাংলাদেশ ইসরায়েলি মিডিয়াতে খুব সরব, প্রতিদিন আজকেও আসছে টাইমস অফ ইসরায়েল, এটা আমি নিয়মিত পড়ি অবশ্যই। এটাতে আজকে আছে বাংলাদেশ বিষয় খবর, এর আগেও বাংলাদেশের বিষয় খবর আছে। অর্থাৎ বাংলাদেশ এখন টার্গেটে পরিণত হয়েছে। এটা কিন্তু একটা মারাত্মক জিনিস আমাদের জন্য হবে আজকে অথবা কালকে। এই টার্গেট দরকার ছিল, এটাই আমি চাইছিলাম। ইগনোর দিস ওয়ান, ডোন্ট বি এ টার্গেট অফ দিস group of people or countries, because it has a consequence. That's why এটা হচ্ছে স্মার্টনেস এবং সুদূর প্রসারী পরিকল্পনা। বাট এটাকে অন্যভাবে আপনারা অনেকেই দেখতে পারবেন, দেখেন, কিন্তু মনে রাখবেন এটার একটা কনসিকুয়েন্স আছে। এটা একদিন হয়তো দেখতে পাবেন খুব শীঘ্রই। এটা আমাদের টার্গেট করা, প্রতিবাদ করা যাবে অফকোর্স, বাট টার্গেটে পরিণত হওয়ার দরকার ছিল না। বাট ইচ্ছাকৃতভাবে একটা টার্গেট আমরা আমাদের উপরে নিয়ে আসছি, which is, I think it's not a smart move, undoubtedly. আচ্ছা, so this is from me right now, ladies and gentlemen, and talk to you later and maybe tomorrow. And আমার বক্তব্য ছিল এই জায়গাতে এটাই আপনার। ও বাই দ্য ওয়ে বলা রাখি যে টিউলিপ সিদ্দিকী আজকেও আপনার হেডলাইন হয়েছেন দি ডেইলি টেলিগ্রাফ, দি টেলিগ্রাফস ইজ অ্যানাদার one kind of very dignified একটা নিউজপেপার in the United Kingdom, I mean in the world politics. So টেলিগ্রাফে আজকে টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার বাগ্নি, আবারও হেডলাইন। অর্থাৎ প্রতিদিন কোথাও না কোথাও ওনাকে নিয়ে কথা হয়। It's not a good sign for her political career. It's a bad stuff, right? ইনভেস্টিগেশন হচ্ছে, একটু বলবেন। আমি কিন্তু আপনাদের সামনে আজকে বলতে চাচ্ছি, টিউলিপ সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, বাট যদি তার বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ না থাকে, এটা কিন্তু আমাদের জন্য একটা বুমেরাং হতে পারে, মাথা রাখবেন। যদিও it's going to be unlikely that she doesn't have any involvement with any corruption. It's going to be very weird stuff.
But if not, then because in the United Kingdom, they wouldn't like that because we are harassing someone else. Every day we talk about it. But আমি strongly believe করি, এখনো বিশ্বাস করি, they must have some evidence, ইনশাআল্লাহ। ভালো থাকবেন, কথা হবে আগামীকালকে। আবারও বলছি, বিএনপি, be careful. India, they are trying to, আমি যদি বলি যে disperse and make you like kind of আপনার এই disconnected from the people of Bangladesh. This is what they exactly did to Awami League. Therefore, Awami League right now is non-existent in Bangladesh. And আপনারা যে পজিশন আছেন বিএনপি, যদি সঠিকভাবে চলেন, ভারত আপনাদের পায়ে এসে পড়বে। There are no alternative for them without BNP. Have a good day. See you next time. Assalamu alaikum.